Good morning guys, welcome back to my channel and welcome back to another vlog. এখন ঘড়ির কাঁটা মোটামুটি 10:30টার ঘরে। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি। আজকে মোটামুটি মশারি টশারি তো সমস্ত কিছু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন কাজ হচ্ছে বিছানাটা একটু ঝাড়া লাগাবো, তারপরে আজকে ঘরদোরটা একটু পুছতে হবে। অনেকদিন হয়ে গেছে ঘর পোছা হচ্ছে না, তাই ঘরটা পোছা লাগাবো। আর সকালের কাজ তো রেগুলার রুটিন একই রকম থাকে। বেশ কদিন হয়ে গেল, দুদিন হয়ে গেছে আমি সকালবেলা উঠতে পারছি না। তার কারণ হচ্ছে বুটু রাত করে ঘুমাচ্ছে, তাও কালকে রাত্রিবেলায় একটুখানি পড়েছি আর কি, মোটামুটি 12:30 পৌনে 1টা অবধি পড়েছি, যেহেতু বুটু ঘুমাচ্ছিল না সেই কারণে আমি ভাবলাম পড়ি। কিন্তু তাও ওকে কোলে নিয়ে আর কতটুকু পড়া হয় সে তো জানা কথা। খালি একটা নোটস তৈরি করেছি, সেই নোটসটা আজকে কমপ্লিট করব, এটাই হচ্ছে আজকের আমার টার্গেট। দেখি সকালের কাজগুলো ঝাটাপাট সেরে নোটস মানে বই খাতাটা নিয়ে এবার বসবো আর কি। চলো কাজগুলো সেরে নিয়ে এবার। আমার পড়াশোনার জায়গায় বই খাতা কিরকম ছড়িয়ে পড়ে আছে, এখানে শুধু আমার বই খাতা নেই, আমার মেয়ের বই খাতাও পড়ে আছে আর কি। আমি পড়তে বসলে আমার পড়াশোনার জায়গায় এরকম বই খাতা ছড়িয়ে থাকবে না, এটা কখনো হতে পারে না। তার কারণ এটা আবার একদম প্রথম থেকে অভ্যাস। আগে বিছানার উপরে এরকম বই খাতা পুরো ছড়িয়ে নিয়ে পড়তে বসতাম, এখন বিছানার উপরে বসছি না, এখন মেঝেতেই বসছি। বিছানার উপর বসলেই না মানে আস্তে আস্তে কাত হতে হতে মনে হয় শুয়ে পড়ি, মানে এরকম একটা ব্যাপার চলে আসে বিছানার উপর বসলে। সেই কারণে এখন মেঝেতেই পড়তে বসি, শোয়া একেবারেই যাবে না সেই জন্য। চলো এবার বই খাতা সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে ঘর ঝাঁটা দিয়ে পোছা লাগাই। দুদিন হয়ে গেছে এই ঘরটা পোছা লাগানো হয়নি, আমার বই খাতা এরকম ছড়িয়ে পড়ে আছে, সেই কারণে অন্য কেউ এসে আমার বই খাতাতে হাত দেয়নি আর কি। কেউ হাত দেয় না আমার বই খাতাতে সেই জন্য। তো চলো আমি এবার ফটাফট ঘর ঝাঁটা দিয়ে পোছাটা লাগিয়ে ফেলি। স্নান হয়ে গেছে আমার, কাজ ছাড়ার আগে বুটুকে স্নান করিয়ে দিলাম, কারণ 11টার বেশি বাজে, নইলে আবার স্নান করতে লেট হয়ে যাবে। তাই করছে, দেখো কি কি করছো তুমি। ওটা বুটু তুমি এটা কি শিখেছো আজকে, একটু হাত জোর করে ওটা একটু বলে দাও তো, বলো। জনগণ মন অধিনাথ ভাগবিদাতা पंजाब हिंदू गुजरात ठुमरा ठुम्मा ताबीर चलो चलो দিতে रहेंगे। ওরম করে না বাবা, ন্যাশনাল অ্যান্থেম গাইতে গাইতে চুপ করে দাঁড়িয়ে থাকতে হয়, বুঝেছো? চুপ করে দাঁড়িয়ে হাত জোর করে গাইতে হয়, ওরকম করতে নেই, ঠিক আছে? মনে থাকবে তো? আর ঠিক করে শিখতে হবে, হ্যাঁ। সকালবেলা ঘড়ির কাঁটা যেন বনবন করে ঘুরে যায়, কোথা দিয়ে যে 12টা বেজে গেল বুঝতে পারছি না, 12টার বেশি বাজতে যায়। বুটুকে স্নান করিয়ে দিয়েছি, বাবা এখন বুটুকে নিয়ে বেরোলো। আমি এবার খাবার দাবার গুলো গুছাবো, এখনো আমার ঘর পোছা লাগানো হয়নি। খাবার দাবার গুলো গুছিয়ে তারপরে ঘরদোর পোছা লাগিয়ে তারপরে আমি স্নান করবো। বুটুকে আবার খাওয়াতেও হবে, ফটাফট কাজগুলো সারতে হবে। চলো দেখি আজকে মা কি কি রান্না করেছে। মাছের ঝোল আমি এটা গরম করতে বসালাম এখন, এই যে গ্যাস জ্বলছে, ডালটার মাছের ঝোলটা একটু গরম করতে বসালাম। আর এখানে আছে শাক, কি শাক আমি জানি না, বুঝতেও পারছি না, যাই হোক। আর এটা আছে টমেটোর চাটনি। আজকে এই 4টে পদই রান্না হয়েছে, এগুলো ফাটাফাট করে গরম করে খাবার দাবার গুলো গুছিয়ে ফেলি, যাতে বেশ খানিকটা সময় লাগে, গুছিয়ে ফেলি আগে ফটাফট। ডান। এই যে 3টে ব্যাগ, যেখানে কৌটো আছে, আর এই দুটো হচ্ছে এমনি জাস্ট পার্সেল, তাই প্যাকেটের মধ্যে মোড়া হয়েছে। এই কটা খাবার গোছানো হয়েছে। ঘড়ির কাঁটা এই যে দেখো 12:40। যাই এবার ঘরদোরটা পুছে ফটাফট আমি স্নান করি। কাচতে দিলাম জামা কাপড়গুলো, আবার কমপ্লিট করে তারপরে জামা কাপড় কাচতে দিয়েছি। খেয়াল ছিল না যে জামা কাপড়গুলো কাচতে হবে আমার। বুটু ঘুমিয়ে পড়েছে, আমার মানে স্নান হয়ে গেছে, স্নান টান করে নিয়ে সমস্ত ঘরের কাজ সেরে স্নান টান করে বুটুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের খাওয়া কমপ্লিট। এবার জামা কাপড়গুলো কাচতে দিয়েছি, এবার দেখি একটু বই নিয়ে বসতে পারি কিনা। জামা কাপড়গুলো কাচা কমপ্লিট হয়ে যাক, তারপরে দেখি বই নিয়ে বসবো। জামা কেচে এসে বই নিয়ে বসে পড়েছি। দেখি এখন একটুখানি পড়াশোনা করি, বেশ কিছুক্ষণ, ঘন্টাখানেক আরামসে আশা করি এখন পড়তে পারবো। করি ডিগ্রির নোটসটা অ্যাটলিস্ট কমপ্লিট করি, তারপর আজকে রাত্রিরে ইচ্ছা আছে পাটিসাপটা বানানোর। আমি জীবনে কোনোদিনও পাটিসাপটা বানাইনি, আজকে ফার্স্ট টাইম পাটিসাপটা বানাতে যাব। জানি না কি হবে, দেখা যাক কি হয়। যাই হোক না কেন তোমাদের সাথে তো ডেফিনেটলি সেটা শেয়ার করব।
জীবনের সমস্ত কিছু একটা ডকুমেন্ট করে রাখা খুব জরুরি। যাই হোক, এখন একটু পড়াশোনা করে নিই, তারপরে পাটিসাপটা বানানোর কাজ করব। এই নোটসটা কালকে রেডি করেছি, আজকে এখন পড়তে হবে আমাকে। দেখি পড়াটা কমপ্লিট করি। পড়াশোনা করতে বসলাম, প্রথমে আমি ভালো করে পড়ে নিয়েছি টপিকটাকে, তারপরে লিখতে বসলাম। আমার তো না লিখলে হয় না, টপিক একই চলছে আমার এখনো, ডিক্রি, অর্ডার আর জাজমেন্ট, এই তিনটে টপিকই চলছে। এই তিনটে টপিক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমাকে একটা দিদি মেসেজ করেছিল যে জানিও কিভাবে প্রিপারেশন নিচ্ছ, সেই দিদিও জেএস আর এলএস এরই অ্যাসপিরেন্ট। তো সেই দিদিকে আমি বলতে চাই যে ডিক্রি, অর্ডার আর জাজমেন্ট খুব ভালো করে পড়বে। আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখেছি, জুডিশিয়ালের প্রিভিয়াস 10 ইয়ার্সের কোয়েশ্চেনে এই টপিক থেকে কোয়েশ্চেন রয়েছে, শুধু একটা বছর দেখলাম আসেনি, কিন্তু প্রত্যেকটা বছরে ডিক্রি, অর্ডার, জাজমেন্ট থেকে ডেফিনেটলি কোয়েশ্চেন আছে। হয় শর্ট নোটের মধ্যে রয়েছে ডিক্রি, অর্ডার, আর অথবা এরকম আছে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন দেম, টাইপস অফ ডিক্রি, এসেনশিয়ালস অফ ডিক্রি, মানে এই টপিকের ওপরে কোয়েশ্চেন রয়েছেই প্রত্যেকটা বছরে। সো এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা টপিক। আর একটা কথা বলি যে ডেফিনেশন চ্যাপ্টারে মানে 2229 আর 214 সেকশন দেখার সাথে সাথে একই সাথে অর্ডার 20 আর অর্ডার 21টাও দেখে নেবে, তাহলে মোটামুটি ডিক্রি, অর্ডার আর জাজমেন্ট পুরো টপিকটাই কমপ্লিট হয়ে যাবে। জেএস বলো বা এলএস, ডিক্রি হচ্ছে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা টপিক, আর ডিক্রির সাথে সাইমালটেনিয়াসলি তোমার অর্ডার আর জাজমেন্টটা চলেই আসে। তবে হ্যাঁ, জেএস এর ক্ষেত্রে শুধু সিপিসিটা দেখলেই তোমার হয়ে যাচ্ছে, কিন্তু এলএস এর জন্য বলি সিপিসির পাশাপাশি কিন্তু সিআরওটাও দেখতে হবে, মানে সিভিল রুলস অ্যান্ড অর্ডার। এইটুকুনি ডিফারেন্স আছে আমাদের জুডিশিয়াল সার্ভিস আর লিগাল সার্ভিসের ডিক্রি টপিকটার উপরে আর কি। আমার তো অলরেডি 2-3 দিন তো হয়েই গেল এই আমি একটা টপিক নিয়েই বসে আছি, আমি কোনো মতে শেষ করতেই পারছি না, পড়েই যাচ্ছি কিন্তু শেষ হচ্ছে না। আসলে কথাটা হচ্ছে কি, মানে অনেকটা সময় তো দিতে পারছি না, যে কারণে হয়তো এই প্রবলেমটা হচ্ছে, কিন্তু করতে তো হবেই, জয় তো করতেই হবে আর কি ফাইনালি। তো দেখা যাক আমি কত দিনে আলটিমেটলি টপিকটাকে শেষ করতে পারে। নেক্সট টপিকগুলোতে যাই, এখনো হিউজ সিলেবাস পড়ে রয়েছে, আমি বুঝতে পারছি না আমি কি করব কি না করব, মাঝে মাঝে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, তারপরে আবার সেটাকে ঠিক করে আবার পড়তে বসছি আর কি। তো এই করেই চলছে আপাতত আমার জার্নিটা, জাস্ট শুরু করেছি। কত দিনে পুরো সিলেবাস শেষ করতে পারবো, 11টা সাবজেক্ট, কত দিনে শেষ হবে সেটা ভেবেই আর কুল পাচ্ছি না। তবে কুল কিনারা পাই বা না পাই সেটাকে খুঁজে বার করতেই হবে, আর নিজেকে সবসময় মোটিভেট করতে হবে এই বিষয়ে। আর আমি শুধু জেএস এর কথাই বললাম, 11টা পেপার, আর এদিকে এলএসএ আছে 9টা পেপার। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা তো সবাই জানোই আশা করি। যতটুকু পড়াশোনা হয়েছে হয়েছে, পুরোটা এখনো অবধি কমপ্লিট করিনি, তবে আজকে রাত্রিবেলা ইচ্ছা যেটা কমপ্লিট করেই তারপরে ঘুমাবো। যদি বুটু না ঘুমানে, ঘুমিয়ে পড়লে তো খুব ভালো কথা, আর না যদি ঘুমায় আবার আজকেও লেট করে তাহলে কি করব জানি না। যাই হোক, চলো এখন একটা বড় যুদ্ধ করতে যাচ্ছি, জয়ী হই না ফেল করি জানি না, কি হবে কি না হবে। যুদ্ধটা হচ্ছে পাটিসাপটা বানাবো আজকে ফার্স্ট টাইম, চলো দেখি কি অবস্থা হয় আমার পাটিসাপটা বানাতে গিয়ে আজকে। সবার আগে ব্যাটারটা বানিয়ে ফেললাম, চালের গুঁড়ি, ময়দা, সুজি, অল্প একটু নুন, আর তার সাথে চিনি দিয়েছি গুঁড়ো করে, আর তার সাথে তোমার দুধ মিলিয়ে প্রথমে ব্যাটারটা বানিয়ে ফেললাম। আমার ব্যাটার বানানো রেডি। আর পাটিসাপটা না সত্যিই একটা যুদ্ধ করারই বিষয়, তার কারণ আদেও উঠবে কি উঠবে না সেটাই হচ্ছে সব থেকে বড় দেখার বিষয়। জয় মা বলে আমি পাটিসাপটা বানানো শুরু করলাম। প্রথমবার দিলাম পাটিসাপটার ব্যাটারটা। হ্যাঁ, ফার্স্ট টাইম বানাতে গিয়ে আটকাবে, সেটা স্বাভাবিক ব্যাপার, আমি সেটা বুঝতেই পারছিলাম যে মনে হচ্ছে এরকমটাই হবে। তো ফাইনালি দেওয়ার চেষ্টা করেছি এবং উঠেছে, ওঠেনি সেটা বলবো না, কিন্তু আটকে আটকে যাচ্ছিল, তার সাথে একটু লেগেও যাচ্ছিল কড়াইয়ে, কিন্তু তাও আমি চেষ্টা চালিয়েই গেছি। বেশ কিছুগুলো ভেঙে গেছে, কটা ঠিকঠাক উঠেছে, কিন্তু না সামান্য সামান্য একটুখানি পুড়ে গেছে। ফার্স্ট টাইম ট্রাই করছি, হয়তো সেই কারণে এই প্রবলেমটা হচ্ছে। ফার্স্ট টাইম সেকেন্ড টাইম যাই হোক না কেন ট্রাই করতেই থাকবো, ঠিক আমার পড়াশোনার মতো, যে কোনো জিনিসকে ট্রাই করতেই থাকতে হবে। তুমি ফল পাও বা না পাও, সেটা চেষ্টা করতে করতে একদিন ঠিক তুমি তার ফলটা অবশ্যই পাবে। এটা সব বিষয়ে প্রযোজ্য, ঠিক রান্না করার বিষয়তেও একইভাবে প্রযোজ্য, এবং আমার প্রিপারেশন নেওয়ার বিষয়েও একইভাবে প্রযোজ্য। সেই কারণে চেষ্টা করেই গেছি। এই দেখো, একটা তুলেছি আটকে গেছে, তারপরে তুলতে গেছি আবারও দেখছি আটকে গেছে, তবে আটকে যেতে যেতে বেশ কয়েকটা হয়েছে, আর কয়েকটা ভেঙে ঠেঙে একেবারে একাকার হয়ে গেছে। তবে চালিয়ে গেছি, মাকে বানাতে দিইনি, আমি বলেছি আজকে আমিই বানাবো, যেরকমই হোক না কেন সেরকমই তোমাদেরকে খেতে হবে। তাই মাও আর কিছু বলেনি আমাকে, আমিই বানিয়েছি।
পুরো পাটিসাপটাটা পুরো ব্যাটারটাও আমি বানিয়েছি, মানে সব কিছুই আমি রেডি করেছি। লাস্টলি বেশ কয়েকটা দেখলাম যে খুব একটা আটকে আটকে যায়নি, যেমন এটা বানাতে গিয়ে খুব একটা আটকে আটকে যায়নি, মানে এটা ঠিকঠাকই হয়েছে, কোনোদিনও ট্রাই করিনি, আজ প্রথমবার চেষ্টা করলাম, এরপরে আবার চেষ্টা করব, করতেই থাকবো আর কি বলতে পারো। দেখো এটা অতটা আটকায়নি, তবে হ্যাঁ একটু পুড়ে পুড়ে না যাচ্ছিল, ওই যে কালো কালো একটু হয়ে গেছে, সব কটাতেই সেম প্রবলেমই হয়েছে, কিছু আটকেছে, কিছু কালো হয়েছে, কিছু ভেঙে গেছে, কিছু গোটা আছে। এইভাবেই আমি আজকে পাটিসাপটা বানানোটা কমপ্লিট করেছি আজকে। মানে সবশেষে যখন দেখছিলাম যে একটু ঠিকঠাক উঠছে আর আটকে যাচ্ছে না, তখন বেশ একটু মনটায় মানে শান্তি পাচ্ছিলাম যে না, আলটিমেটলি যাই হোক না কেন তুলতে তো পেরেছি, একেবারে সব তো আটকে যায়নি আর সবকেই যাতা করে ফেলিনি। তবে হ্যাঁ খাবার দিক দিয়ে ঠিকঠাকই ছিল, খুব একটা খারাপ হয়নি, বাবাও তাই বলেছে, অবশ্য বাবা মা সবাই এই ব্যাপারে অ্যাপ্রিসিয়েটই করে আমাকে সব সময়, তাই খারাপ হলেও হ্যাঁই বলেছে। ফাইনালি পিঠে বানানো ডান, এগুলো ভেঙে ভুঙে একাকার হয়ে গেছে, আর এই কটা পিঠে মোটামুটি উঠেছে, কিন্তু তাও একটু পুড়ে পুড়ে গেছে। ফার্স্ট টাইম বানিয়েছি, আমার হেভি এক্সপিরিয়েন্স। দেখেছো কেমন পিঠে বানিয়েছি, দেখো। বাবা ওটো নাও, পিঠে খাও, ওটো ওটো খাও। বলো পোড়া পিঠে কেমন হয়েছে খেতে, খেয়ে বলো। একটা ঘুম দিয়ে উঠে পড়েছে, যা পিঠে বানিয়েছি আমি পাটিসাপটা বানাতে গিয়ে পোড়া হয়ে গেছে পাটিসাপটা। বাবা এখন টেস্ট করে বলবে কেমন হয়েছে, কেমন হয়েছে বলো। হেভি হয়েছে। হেভি হয়েছে। বুটু, বুটু টেস্ট করবে নাকি বুটু? হ্যাঁ বাবা, মা পুড়িয়ে ফেলেছে তাই কালো হয়ে গেছে বাবা। ভালো হয়েছে। খাবে তুমি? না পেলে আজকে আমি কি পাটিসাপটা বানালাম। কিছু পাটিসাপটা তো উঠেছে কয়েকটা, যদিও একটুখানি পুড়ে পুড়ে গেছে, আর কিছু তো ভেঙেই একাকার। যাই হোক ফার্স্ট টাইম ট্রাই করেছি, যা হয়েছে হয়েছে, নেক্সট টাইম আবার ট্রাই করব নিশ্চয়ই। করতে করতে একদিন না একদিন ভালো তো অবশ্যই হবে, তাই না বলো? ঠিক আছে, যাই হোক পাটিসাপটা খেয়েছি, ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো। আর ব্লগটা যদি ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। ওকে চলো, টাটা অ্যান্ড গুড নাইট।